চাচিরা খালাম্মারা আমার কথায় মন খারাপ করেন না, বুঝছেন? আমাকে যারা আপনারা অভিশাপ দিচ্ছেন না, বদদোয়া দিচ্ছেন না যে তোর ডিভোর্স হইলে আমরাও সেই সময় বলবানি, হ্যাঁ না, এত সহজ না। আমি আমার মায়ের আদরের দুলালি না, আদরের দুলালি হলে এই প্রশ্রয়টা পাই না কখনো। স্বামীর বাড়ির দুই কথা হতেই পারে, এটা স্বাভাবিক, এবং স্বামীরও এক জায়গায় হাড়ির কাছে হাড়ি লাগলে গুতা লাগতেই পারে, এটাই স্বাভাবিক। তবে কিছু হতে না হতেই মায়ের বাড়ি পাচার করব, ফোন করব, আর মার কুপরামর্শই শ্বশুর বাড়ির থেকে যা কিছু নিছিল চুরিচারামি করে মায়ের বাড়িতে পাচার করলাম। আমাদের সমাজে এখন কিছু মেয়েরা আছে কি জানেন, যে শ্বশুর বাড়ির থেকে বিয়ের 2 দিন হতে না হতে সব কিছু পাই টু পাই, এ টু জেড বাবার বাড়িতে পাচার করে, এবং সেই বাড়ির থেকেই এই মার বাড়ির থেকে নিয়ে এসে স্বামীর বাড়ি এসে বলে কি যে আমার মা দেছে, আমার বাপ দেছে, আমার ভাই দেছে। তো এইসব মেয়েদেরকে কি বলতে হয় আপনারা একটু বুঝাই আমাকে বলবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি ভালো হইতাম যদি খালি বলতাম হ্যাঁ তাই তো, শাশুড়ির এত বড় সাহস কই থেকে হইছে, একটা পুতের বউরে এত বড় কথা বলবে, হ্যাঁ শাশুড়ির এত সাহস কই থেকে হয়, বেটার বউরে ঘুম থেকে উঠায় কাজ করাবে, শাশুড়ির এত সাহস থেকে হয় যে বউরে কাজের কথা বলবে, সে তো বড় লোকের মেয়ে, কোটিপতির মেয়ে। এইগুলো কথা যদি আমি বলতাম না, তাহলে না মনে করেন কি যে আমি খুব ভালো হতাম, আমি আপনাদের কাছে ফেমাস হতাম না। আমার ফেমাস হওয়ার দরকার নাই। যেটা এই যে অনেকে বলছে যে মেয়ে মানুষ আমরা, হ্যাঁ এটা ভুলে যেতে হবে না, আমরা মেয়ে মানুষ না, আমি হচ্ছে আমাদের মেয়ে মানুষ। কারণ আমাদের সমাজে মেয়ে মানুষের হাজার সুশিক্ষিত লেখাপড়া যতই হোক কোনো মূল্য নাই। আপনারা মূল্য দিলেও সেটা মুখে মুখে, কিন্তু আন্তরিকভাবে নাই। মেয়ে হইলে হাত কাজ, যেখানে যাবেন হাত নাড়াইতে হবে, কাজ করতে হবে, তলে আপনি সম্মান ভালোবাসা সব কিছুই পাবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে, 2 কথা হইতেই পারে না। স্বামীর বদনাম যায় স্বামীর শ্বশুর বাড়ি যায়, বাপের বাড়ি যায় ঢালো। কেন রে ভাই, কি কারণে? হ্যাঁ মানে খুব ভালো লাগে তাই না? আবার সেই স্বামীর সাথে সংসার করতেছো, ব্যাপার কি? আপনাদের কি সমস্যা কি? আর আপনারা মারা, আপনারা চাচিরা, আপনারা মেয়েকে এত প্রশ্রয় দেন কা? কি সমস্যাটা কি আপনাদের বলেন তো একটু? হ্যাঁ এত প্রশ্রয় দেন কা? মানে মেয়েকে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, সিয়ারা ছবি ভালো আছে, মাজা ভাঙা চুল আছে, মানে যেটা চাচ্ছেন সেটা না পাইলে পারা মানে উল্টাপাল্টা কথাবার্তা শুরু করে দিচ্ছেন তাই না? আপনারা তো কি চান এখনের মারা, আমি তো সবই বুঝতে পারতেছি আপনাদের কমেন্টের মাধ্যমে, আপনাদের ব্যবহার বুঝে। কারণ আপনারা চাচ্ছেন যে ওই যে বেটি যে 10 মাস পেটের ভিতর রাখছিল ছেলেটারে, কষ্ট ক্লাস করছে, ওকে আমি হাতের নাগালে আনবো, আমি খাবো, আমি পরবো, আমি নেব, মা বাপ ভাই বোনের কোনো খোঁজ খবর নিতে দেবো না।